টু দ্য ম্যাথ সোসাইটি, আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লগারিদম। ঠিক আছে, তো লগারিদম খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তো এবারে এই লগারিদম কোথা থেকে এসেছে এবং তার প্রয়োগ কি, কেনই বা লগারিদমকে আসতে হয়েছিল, সবগুলো ব্যাপার নিয়ে তোমাদের আমি আজকে মজার ছলে বলবো। দেখো, তো তোমরা ক্লাস 7-8-এ সূচক করেছো, তারপরে দেখো তোমাদের 9-এ লগারিদম দিয়েছে। তো একটা জিনিস তোমরা আমাকে বলবে যে সূচক তো বেশ ভালোই সব কাজ করে নিচ্ছিল, তারপরেও কেন লগকে ছুটে আসতে হলো? সূচক যখন সব কাজ করে নিচ্ছিল তারপরেও কেন লগ এসছে, এই জায়গাটাকে বুঝতে হবে যে লগ কেন আসতে হয়েছে। দেখো, একটা সময় ছিল সূচক যখন সব কাজ করে নিচ্ছে তখন লগের এন্ট্রি হচ্ছে। কীরকমভাবে এন্ট্রি হচ্ছে? ঠিক একদম ধুম 4-এর বাইক নিয়ে আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে KGF-এর। এবার প্রশ্নটা দেখো কিভাবে এসছে। মনে করো আমি একটা পোরশন লিখছি, মনে করো a⁴ x = m। সূচকের কোথায় ভুলটা দেখো, যার জন্য লগকে আসতে হয়েছিল। মনে করো আমি 3টা পোরশন লিখেছি, মনে করো এখানে a লিখেছি, এখানে x লিখেছি, এখানে m লিখেছি। ঠিক আছে, মনে করো a এর মান দিয়ে আছে 2, x এর মান দিয়ে আছে কত? 3। তাহলে m এর মান কত হবে? সূচক বলছে ঠিক আছে, আমি তো বলে দেবো 2³ মানে 2 × 2 × 2 মানে 8 হবে। তো ঠিক আছে, এখানে সূচক পাস করে গেল, ব্যাস। এরপরে ভাবো, এখানে এখন জিজ্ঞাসা ছিল, আমার মানটা বেরোলো 8। এরপরে ভাবো, এর মান আমার জিজ্ঞাসা, x এর মান দিয়ে আছে 3 এবং m এর মান দিয়ে আছে 8। এবার তুমি আমাকে বলো তো, এর মান যদি জিজ্ঞাসা হয় তাহলে a⁴ x এর মান 3 সমান 8, তো a³ সমান আমরা লিখতে পারি 2-এর কিউব। তাহলে আমরা a সমান কত লিখতে পারি? 2। তো ঠিক আছে, এখানেও পাস করে গেল, এখানেও সূচক পাস করে গেল। এবার দেখা যাক x এ যদি জিজ্ঞাসা করি, এর মান 2 মনে করো, x এর মান মনে করো আমাদের জিজ্ঞাসা, m এর মান মনে করো 8। এবার এটা আমি পুট করি, দেখো এখানে আমি পুট করছি, এর মান কত? 2, x এর মান জিজ্ঞাসা আমি জানি x সমান কত? 8। এবার তুমি দেখো এই 2⁴x সমান 8 মানে লিখতে পারি 2-এর কিউব। তাহলে এখান থেকে বলো তো x সমান কত হবে? 3। তো x সমান 3, দেখো এখানেও পাস করে গেল। তাহলে তুমি বলো যে এই যে 3টা জিনিস ইকুয়েশনই প্রমাণ করতে পারছে সূচক, তাহলে লগ কোথায় কাজে লাগবে? দেখো, লগ এখানে কাজে লাগবে। বেশ, তো আমরা এরকম করে দিলাম। যদি এইরকম পোরশন চলে আসে, মনে করো আমি একটা ইকুয়েশন লিখছি, 2⁴ সমান, মনে করো আচ্ছা 2⁴ না করে a⁴ সমান 8 যদি হতো, a⁴ সমান যদি 8 হতো, তখন বলতে স্যার কোনো অসুবিধা নেই স্যার, a সমান আমরা করতে পারি 8⁴1/7। কিন্তু যদি আমি এরকম দিতাম 7⁴a সমান 8, দেখো তো এই জায়গাটা ভালো করে দেখো তো। যেমন আমরা একটু আগে করছিলাম সমস্ত মান করছি, আমি যদি এটা মনে করো একটু আগে করছিলাম 2⁴a সমান 8, তখন বলছিলে কি বলছিলে? যে তখন বলছিলে স্যার একটা কাজ করুন, 2⁴a সমান 8-এর জায়গায় আপনি 2-এর কিউব লিখুন, তাহলে a সমান আপনার 3 বেরিয়ে যাবে। কিন্তু এই জায়গাটাকে যদি আমি এরকম দিয়ে দিই 3⁴a সমান 8, এই জায়গাটা সূচক কিন্তু করতে পারেনি। এখান থেকে ও এর মান কিন্তু বলতে পারবে না, কোনো মতে সম্ভব নয়। এই জায়গাটার জন্য, শুধুমাত্র এই জায়গাটা ক্যালকুলেশন করার জন্য লগকে ছুটে আসতে হয়েছিল। এটা হলে লগে কি হবে? তখন লগে হয়ে যাবে লগ, উভয় পক্ষকে লগ নিয়ে নেবো, 3⁴a সমান 8। এবার লগের আমি সূত্রগুলো যখন যাব তখন বলবো a সামনে চলে আসবে, তাহলে a log 3 = 8, তাহলে a সমান কত আসবে? 8/log 3। দেখো, log 3 কনস্ট্যান্ট টার্ম, যা পারে ভ্যালু হতে পারে, কিন্তু আমাদের a সমান কি হলো? একটা মান বেরালো না, এই জন্যে আমাদের লগ এসছে। ভালো করে বুঝো কিন্তু লগ কেন আসতে হয়েছিল, এই জন্যে আমাদের লগটা আসতে হয়েছিল। এবার দেখো, লগের বেশ কিছু না তোমাদের সূত্র আছে, সূত্রগুলো এবার পড়বো কিভাবে সেরকম আছে, তবে সেই জায়গাগুলো একটু বলছি। দেখো, লগের ক্ষেত্রে কিরকম, মনে করো একটা ইকুয়েশন লিখছি, মনে করো a⁴x। আগে জানতে হবে যে a কি। a কে আমরা বলবো নিধান, a কে কি বলবো আমরা? নিধান। x কে কি বলবো? x কে বলতে পারি সূচক, বলতে পারি ঘাত, বলতে পারি কিংবা পাওয়ার বলতে পারি। সূচক বলতে পারি, ঘাত বলতে পারি কিংবা পাওয়ার বলতে পারি। লগের বেসগুলো আছে কি করে? মনে করো লগ অফ, আমি একটা ইকুয়েশন লিখছি, এটা
এটাকে আমরা পড়বো কিভাবে? দেখো এই যে নিচয় যেটা থাকে সেটা কি বেস, সেটা কি বেস। তাহলে এটাকে পড়বো কি লগ অফ এ বেস বি বা লগ অফ বেস বি অফ এ, এটাও বলতে পারি। তাহলে এটাকে আমরা সহজভাবে বলবো কি লগ অফ এ বেস বি। বেশ কিছু সূত্র তোমাদের এখান থেকে জানতে হবে। সূত্রগুলো কি কি একটু আলোচনা করে দিই। সূত্রগুলো কি কি একটু আলোচনা করে দিই। দেখো মনে করো 1 নম্বর সূত্র খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, প্রথমেই যেটা আমি কাজে লাগাচ্ছিলাম, মনে করো লগ এম বা এমটা না লিখে এ টু দি পাওয়ার এম যদি বেস বি হয় তখন কি হবে, দেখো এই এম সামনে চলে আসবে, তাহলে এম লগ অফ এ বেস বি। 2 নম্বর লগ এ বেস এ যদি একই থাকে, এ বেস এ, বি বেস বি, সি বেস সি, 5 বেস 5, 7 বেস 7, যাই পারে থাক, যদি একই হয় তখন তার মান হয়ে যাবে 1। কেন 1 আসে সেটাও আমি প্রমাণ করবো একটু পরে। দেখো 3 নম্বর লগ অফ যদি 1 বেসে যদি কিছু থেকে, দেখো বেসটা না আমি বলা হলো না, বেসটা যা খুশি হতে পারে, কিন্তু দুটো জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে। লগের ক্ষেত্রে তোমাদের বইয়ে ক্লাস 9-এর বইয়ে আছে, দেখবে পেজটা আমি বলে দিচ্ছি তোমরা দেখে নেবে, ক্লাস 9-এর বইয়ে 282 পাতায় আছে, দেখবে যদি আমাদের 10 বেস হয়, যদি আমাদের 10 বেস হয় তখন সেটাকে বলে সাধারণ লগারিদম। যদি মনে করো এখানে এ থাকে, বেস 10 থাকে, এটাকে আমাদের বলা হচ্ছে সাধারণ লগারিদম। আর যদি লগ এ বেস যদি ই থাকে, যদি বেস ই থাকে, দেখো 2 রকমের হতে পারে, লগ এ বেস হতে পারে, 10 বেস হতে পারে। এইটাকে বলে সাধারণ লগারিদম আর এইটাকে বলা হচ্ছে স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম এটাকে বলা হয় সাধারণ লগারিদম, আর এটাকে বলা হচ্ছে আমাদের স্বাভাবিক লগারিদম। এবার দেখো লগ 1 বেসে, 1 বেসে মানে কি হবে সব সময় 0। যদি 1 বেসে 1 বেস বি 1 বেস যদি আমাদের 1 থাকে তখন আমাদের 0 হবে। কেন? কারণ 1 এর জায়গায় আমি লিখতেই পারি লগ অফ এ টু দি পাওয়ার 0 বেসে, কারণ কোনো কিছু টু দি পাওয়ার 0 সমান 1 এটা আমরা জেনেছি সূচকের ক্ষেত্রে। আবার এখানে আমরা কি জেনেছি, এম যদি পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে, এম লগ এ বেস বি। তাহলে যদি এবার এটাকে যদি আমরা লিখি এ টু দি পাওয়ার 0, তাহলে 0 সামনে চলে আসবে, 0 ইন্টু লগ এ বেসে, আর এ বেসে মানে একই থাকলে তো 1 হয় বাবা, তাহলে 0 ইন্টু 1 মানে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই গেল 3 নম্বর সূত্র। এবার দেখো 4 নম্বর, যদি যোগ আকারে থাকে, মনে করো লগ অফ এম এন বেসটা মনে করো সাপোজ আমি এ নিচ্ছি, তাহলে কি হবে লগ অফ এম বেস এ প্লাস লগ অফ এন বেস এ। লগের যদি গুণ থাকে তাহলে যোগ হবে, লগের গুণ থাকলে যোগ হবে। যদি লগের ভাগ থাকে, লগ অফ এম বাই এন বেসটা যদি এ থাকে তখন কি হবে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ। ভালো করে বুঝবে কিন্তু, এই হলো একটা টাইপ। এবার আমি একটা জায়গাতে বলবো যেটা 6 নম্বরই, আচ্ছা 6 নম্বরটা এখানে লিখি। মনে করো লগ অফ এ বেস বি আছে, লগ অফ এ বেস বি আছে, এটাকে যদি বাই পোর্শন করি 1 বাই লগ অফ, চেঞ্জ হয়ে যাবে, কি হবে বেসটা উপরে উঠে যাবে, এটা হবে, এটা হবে। বুঝা গেছে না যায়নি? তাহলে লগ অফ এ বেস বি হয় যদি আমাদের বাই পোর্শন করি তখন কি হবে আমাদের বেসটা যেটা ছিল সেটা পাওয়ারে চলে যাবে, তাহলে কি হবে লগ অফ বি বেস এ হবে। ঠিক আছে। 7 নম্বর দেখো, 7 নম্বর সূত্র কি করব, 7 নম্বর সূত্র করাবো, মনে করো লগ অফ, আচ্ছা একটা কাজ বলছি, এই এ বেস এটা একটা কেন এলো বলে দিই, তারপরে বাকি সূত্রগুলো করাবো। এইটাকে দেখো একটু খেয়াল করো, লগ এ বেস এখানে আমরা লিখতে পারি লগে বাই লগে। এটা আবার কেন লিখতে পারি সেটার আমি একটা কারণ বলছি। মনে করো এই বেসটার কিছু নাই, মানে মনে করো আমি ধরে নিচ্ছি ই বেস আছে, ধরে নিলাম, আচ্ছা ঠিক আছে, লগ অফ এ বেস ই উপরেরটা যা আছে তাই আছে। এবার এটাকে যদি আমি উপরে তুলি, এটাকে যদি আমি উপরে তুলি তাহলে দেখো কি হয় লগ অফ কি হয়ে যাবে, এই ই উপরে উঠে যাবে ই বেসে, আর এই ইয়ে ক্যান্সেল হয়ে যাবে, তখন কি হয়ে যাবে আবার লগ অফ এ বেসে। এবার কেন ক্যান্সেল হয়, এটা এই যে কেন ক্যান্সেল হয়, এটা এরকম ভাবেই ক্যান্সেল হয়। কেন ক্যান্সেল হয়, মনে করো আমি একটা পোর্শন লিখছি লগ অফ এ বেস বি, ভালো করে বুঝবে, এটা ইন্টু লগ অফ বি বেস সি, এটাকে আমরা লিখতে পারি লগ অফ, আমি মনে মনেই ভাবাচ্ছি যে বি বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে লগ অফ কি হবে এ বেস সি।
কিন্তু কেন ক্যান্সেল হলো এটাকে তো আমি একটু আগে শিখালাম যে এটাকে তুমি লিখতে পারো লগ এ বাই লগ বি। গণিত এটাকে তুমি কি লিখতে পারো লগ বি বাই লগ সি। এবার তুমি দেখো তো ক্যান্সেল হচ্ছে না, তাহলে এটা থেকে তুমি কি লিখবে লগ অফ এ বাই লগ সি। আর এই বাইটাকেই তো আমরা লিখছিলাম, কি লিখছিলাম লগ এ বেস সি লিখছিলাম না, লগ এ বেস সি কেই তো আমরা এরকম লিখছিলাম। তাহলে এই হলো একটা টাইপ। তাহলে এটাকে আমরা কি করব সূত্র আকারে লিখবো। এটা মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। এবার দেখো এটাকে যদি আমি সূত্র আকারে লিখি লগ এ বেস বি গণিত লগ বি বেস সি গণিত লগ সি বেস ডি, তাহলে কি হবে বি এ ক্যান্সেল, এখানে সি ক্যান্সেল হয় না, কিভাবে ক্যান্সেল হয় তোমাকে আমি শিখালাম। তাহলে এটা কি হবে লগ অফ এ বেস ডি হবে। তাহলে কি হবে লগ অফ এ বেস ডি হবে। 8 নম্বর, 8 নম্বরটা কি দেখাবো, যদি যদি এই রকম থাকে, মনে করো এ টু দি পাওয়ার নয় লগ অফ এ বেস বি সমান আমি একটা পোর্শন ধরে নিচ্ছি, মনে করো সি ধরে নিচ্ছি, বা সি না ধরে এম ধরে নিচ্ছি, মনে করো সাপোজ। তাহলে লগ এ বেস বি সমান যদি এম হয়, তাহলে এখান থেকে এ সমান কি বলবো, দেখো এই পোর্শনটার নাম একটা নতুন নাম দিয়েছি থাপড়িয়ে তোলা প্রসেস। তোমরা এরকম ভাবেই মনে রাখবে যে স্যার বলেছিল থাপড়িয়ে তোলা প্রসেস। কিরকম থাপড়িয়ে তোলা প্রসেসটা দেখো, এ সমান কি হবে বি ওকে মারবে, একদম থাপড়িয়ে কে উপরে তুলে দিবে, তার মানে কি হবে বি টু দি পাওয়ার এম হবে। তাহলে এ সমান দেখো লগ থেকে ট্রান্সফার করলাম কিভাবে, লগ মানে লগ এ বেস বি সমান যদি এম হয়, তাহলে এ সমান কি বি ওকে থাপড়াবে কে উপরে তুলে দেবে বি টু দি পাওয়ার এম। কিভাবে আসছে এটা আমি তোমাকে বলি, এটা কিভাবে এসছে এই ছোট করে আমি কিভাবে করালাম সেটা আমি একটু বলছি। মনে করো লগ অফ এ বেস বি সমান আমার এম আছে, কোনো রকম অসুবিধা নেই। এবার দেখো লগ এ বেস বি যদি করি, এখানে এম আছে, এখানে আমি ইচ্ছা করে লাগাতেই পারি লগ বি বেস বি, কারণ লগ বি বেস বি এর মান তো এক তো আমি গুণ করতেই পারি। এবার দেখো লগ এ বেস বি, এই এমটাকে তোর পাওয়ারে তুলতে পারি বাবা, 1 নম্বর সূত্রে শিখেছি আমি, 1 নম্বর সূত্রে শিখেছি লগ এ টু দি পাওয়ার এম বেস যদি বি হয়, তাহলে এম সামনে চলে আসে এম লগ এ বেস বি। তাহলে এটার ক্ষেত্রেও তো আমি লিখতে পারি, এটা মানেই তো এমটা সামনে হলো বি বেস বি থাকবে। এবার তুমি দেখো তো বাবা এই লগ বি আর এই লগ বি যদি ক্যান্সেল করি, তাহলে কি আসছে এ সমান বি টু দি পাওয়ার এম। আরে এটাই তো আমরা একটু আগে বলেছিলাম, এটা শর্টকাটে মনে রাখবে। কিভাবে মনে রাখবে, এ সমান বি ওকে থাপড়াবে একে উপরে তুলে দেবে, একদম থাপড়িয়ে তোলা প্রসেস। তাহলে এই হলো আমাদের 8 নম্বর, এই হলো আমাদের 8 নম্বর। এবারে আরেকটা তোমাদের সূত্র আছে, আর দেখি কীগুলো আছে, মোটামুটি কাভার হয়ে গেল তোমাদের 9-এ যেটুকু দরকার মোটামুটি কাভার হয়ে যাওয়ার কথা। লগ এটা হয়ে গেছে, লগ এম বেস বি এটা হয়ে গেছে, ব্যাস। আর সেরকম কিছু তোমার আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই গুণের ক্ষেত্রে শুধু দুটো রইলে নয়, 3টা 4টা 5টা যাই পারে থাকুক যোগ হয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। এম এন ও পি কিউ আর এস টি যা পারে হোক, তোমাদের কিছু অসুবিধা নেই। কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যদি এই রকম টাইপের আর একটা সূত্র থাকে, আমি 9 নম্বর সূত্র লেখাচ্ছি, যেটা তোমাদের কি বলতো একদম প্রশ্নমালা যখন শেষে করাবে একটা প্রমাণ তোমাদের পাবে। কীরকম, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমান আমাদের হবে এক্স। এইটা একটা সূত্র মনে রাখবে, এটা তোমাদের প্রমাণ করতে বলেছে, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমানও কিন্তু আমাদের এক্স হয়। কীরকম করে একটু দেখো, আমি যদি এর বাম দিকটাই উভয় পক্ষকে ইচ্ছা করে লগ নিই, ইচ্ছা করে আমি লগ নিলাম লগ অফ, আচ্ছা একটা কাজ করো এই জায়গাগুলো একটু দেখে নাও, আমি এটা একটু জায়গা লাগবে বুঝতে পারছো, তাহলে আমি এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটাই মুছে দিচ্ছি। দেখো আমি এই বাম দিকটাকে ইচ্ছা করে লগ নেব, তাহলে লগ অফ এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, ঠিক আছে, কিছু নাই মানে বেস আমি ই লাগাচ্ছি। দেখো বাম দিকে আমি যেহেতু ইচ্ছা করে লগ নিয়েছি, তার মানে আমার অ্যান্সার যেটা বেরাবে সেটা এই ডান দিকের যে পোর্শনটা আছে তার আগে ইচ্ছা করে লগ চলে আসবে, তবেই না আমি এটা সমান এটা প্রমাণ করব। আমি ইচ্ছা করে বাম দিকে লগ নিয়েছি, তার মানে এই যে পোর্শনটা তারও বাম দিকে এখান থেকে লগ আসবে, দেখা যাক। তাহলে আমি কি বললাম, পাওয়ারে যদি কোনো কিছু থাকে সেটা সামনে চলে আসে, তাহলে লগ অফ এক্স বেস এ ইন্টু লগ অফ এ বেসি। একটু আগে কি বললাম বাবা, এটা আর এটা ক্রস আছে, কেটে যাবে, তাহলে কত হবে লগ এক্স বেসি। আরে ই কিছু থাকাও যা না থাকাও তা, তাহলে বললাম না যে পোর্শনটা আমার বেরাবে
তার বাম দিকে কি হবে, অতি অবশ্যই লগ চলে আসবে। তার মানে তুমি দেখো যে আমি যে পোর্শনটা নিয়েছিলাম তার বাম দিকে ইচ্ছা করে লগ নিয়েছি, ডান দিকে আমার ইচ্ছা করে লগ বেরিয়েছি, তার মানে আমি আলটিমেট বলতে পারি এটা সমান এটা। তাহলে উভয়ের লগ ই আর এই লগ ই ক্যান্সেল করে দাও, লগ ই আর এই লগ ই ক্যান্সেল করে দাও, তাহলে এই পোর্শনটা সমান আমাদের কি চলে এলো, এই পোর্শনটা। এই হলো আমাদের লগারিদমের বেসিক জিনিস, একদম বেসিক। কোথা থেকে এসছে আবার একবার প্রথম থেকে বলি সূত্রগুলো। দেখো সবচেয়ে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ যেটা কাজে লাগবে, লগ অফ এ টু দি পাওয়ার এম বেস বি, যদি বি থাকে এটাকে আমরা কি লিখবো, এম সামনে চলে আসবে, এম লগ এ বেস বি, ভুলবে না কিন্তু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর কি গুরুত্বপূর্ণ যেগুলো বেশিবার কাজে লাগবে, গুণ, লগ এম এন আমি যেটা দেখালাম এ, এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, লগ এম বেসটা এ থাকবে প্লাস লগ এন বেসটা এ থাকবে। দেখো যা বেস থাকবে তাই লেগে যাবে, এ থাক বি থাক সি থাক ডি থাক জানার দরকার নেই। গুণটা দেখালাম, আর একই রকমভাবে ভাগটা আমি আর দেখাচ্ছি না, বিয়োগ হয়ে যাবে, ভাগটা বিয়োগ হয়ে যাবে। কোনো কিছুর একই জিনিস থাকলে তখন আমাদের এক হয়, আর যদি এক থাকে লগ অফ ওয়ান বেস কোনো কিছু থাকে তখন আমাদের কি হয়ে যাবে বললাম, জিরো হয়ে যায়। এই হলো জিনিসগুলো। আবার কিছু জিনিস বললাম, আবার কি বললাম, লগ অফ এ বেস যদি বি থাকে, এটা যদি বাই পোর্শন হয় তাহলে 1/log বি বেস এ হয়ে যাবে। দেখো এই সূত্রগুলো তোমাকে জানতেই হবে, তবে তোমাদের এই ম্যাথগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে পজ করে করে দেখবে, প্রত্যেকটা সূত্র আলোচনা করেছে, তোমাদের যেটুকু 9-এ লাগবে। এরপরে তোমাদের আমি দেখো একদম অঙ্কে চলে যাচ্ছি, অঙ্কে আরও ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং কিছু কিছু জায়গা তোমাদের আমি শর্ট ট্রিক্স বলে দেবো। প্রথমের কোশ্চেনটা আমাদের কি আছে, একের কোশ্চেনটা কি আছে, লগ অফ বেসে 4 আছে, কি আছে 1/64। তাহলে লগ অফ 1/64 বেস 4। দেখো এটা অনেক টাইপে করা যায়, অনেক টাইপে, একটা টাইপ করাই তারপরে বাকিগুলো করাবো। প্রথম কথা তো তোমরা করতে পারো, এটা তোমরা m/n ফরম্যাট করতে পারো, ভাগ পোর্শনে করতে পারো। তাহলে এটাকে করতে পারো লগ অফ 1 বেস 4 মাইনাস লগ অফ 64 বেস 4। আমি কি বললাম, 1 থাকলেই 0 হবে, তার মানে লগ 1 বেস 4 0 হবে, মাইনাস লগ 64 জন্য কত হবে বাবা, 4 কিউব বেস 4। এবার বলি স্যার 64 তো স্যার 2 দিয়েও করা যেত, বাবা বেসে যেটা থাকবে সেটার সাথে সমান করার চেষ্টা করবে। তাহলে এটা কি আছে, 4 আছে, তাহলে 4 কিউব। তাহলে এবার কি হবে, 3 চলে আসবে, 0কে ছেড়ে দাও, মাইনাস 3 লগ 4 বেস 4, মানে আলটিমেট কত অ্যান্সার, -3। এই হলো একটা টাইপ। 2 নম্বর টাইপ, তুমি একটা কাজ করো, এই 1/64কে ভেঙে দাও। 1/64 মানে কি, 1/4 কিউব, এটাকে তুলে দাও উপরে, 4 টু দি পাওয়ার -3, একবারে মানটা বসিয়ে দাও। লগ অফ 1/64 মানে কত, 4 টু দি পাওয়ার -3 বেস 4, তাহলে -3 লগ 4 বেস 4 ইকাল টু কত আসবে, -3। এই হলো একটা টাইপ, তাহলে এই দুটো টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ তোমরা লাগাতে পারো, ঠিক আছে। এই হলো একের দাগ। দুইয়ের দাগের কি আছে দেখো, দুইয়ের দাগে আছে লগ অফ কত আছে, 0.0000001 আর বেসে আছে 0.01। তাহলে এটাকে কি লিখব, এই যে বেস আছে এই টাইপের আকারে সাজানোর চেষ্টা করো। তাহলে লগ অফ দশমিকের পরে 2টা, দশমিকের পরে 6টা, মানে 3টার গ্যাপ, তাহলে 0.01 তার হোল কিউব, আর এখানে চলে আসবে 0.01। তাহলে 3 সামনে চলে এলো, লগ অফ 0.01 বেস 0.01 থাকে, এটা তো আমাদের একই আছে, তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার চলে আসবে 3। ব্যাস, খুব সোজা অঙ্ক, হ্যাঁ একটু মন দিয়ে করো, খুব সোজা অঙ্ক। দেখো লগ অফ কত আছে, 216 বেসে কত আছে, √6। 216 বেসে আছে কত, √6। এবার দেখো একটা কাজ করি, 216 মানে কত, 6 কিউব, 6 মানে কত, √6 তার হোল স্কোয়ার, তার সাথে আবার 3 গুণ, তার মানে কত, √6 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে কাজে লাগাবো, লগ অফ 216 মানে কত, √6 টু দি পাওয়ার 6 বেসে থাকবে আমাদের কত, √6। এটা আমার সামনে চলে আসবে 6 লগ অফ √6 বেস √6। তাহলে অ্যান্সার কত হলো, 6। কেন 6 হলো, এটার মান তো বাবা আমরা জানি 1, একই পোর্শন যদি থাকে তার মান হয়ে যাবে আমাদের 1। ব্যাস, অঙ্ক হয়ে গেল 3-এর দাগ। এরপরে যাচ্ছি দেখো 4-এর দাগ, লগ অফ 1728 বেস কত আছে, 2√3। দেখো 1/2 আমরা যখন আয়তঘনক করেছিলাম, সেই তোমার ওই বালতির অঙ্কটা মনে পড়ছে যে চৌবাচ্চাটার 18 লিটার অ্যান্সার বেরিয়েছিল, 1.2 ছিল না, তাহলে ওখানে তোমরা করেছিলে না যে 12 কিউব 1/2
তাহলে এই 1 7 2 8 এটা মানে কিন্তু মনে রাখবে 12 কিউব। এবার 12 যদি কিউব হয় তার মানে আমি বলতেই পারি √12 টু দি পাওয়ার 6 আগেরটার মতো, কারণ √12 তার স্কোয়ার তার মানে 12 আর 3 তো আগের থেকে ছিল, তার মানে কত আসছে √12 টু দি পাওয়ার 6। আর √12 মানেই তো আমাদের 2√3 টু দি পাওয়ার কত হলো 6। এবার দেখো তাহলে 1 7 2 8 মানে কত 2√3 টু দি পাওয়ার 6, তাহলে লগ অফ 1 7 2 8 মানে 2√3 টু দি পাওয়ার 6, বেসটা কত 2√3। তাহলে 6 সামনে চলে এলো, লগ অফ 2√3 বেস 2√3, আলটিমেট অ্যান্সার কত হলো, অ্যান্সার আমাদের চলে এলো 6। এই হলো ব্যাপার, খুব সোজা জিনিস। এরপরে 2 এর দাগ দেখো, এরপরে 2 এর দাগের অঙ্কটা দেখো। 2 এর দাগের যে পোর্শনটা দিয়েছে 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে। 2 এর দাগের এই দেখো, আমি তো প্রথমে মনে করে নেব যে মনে করি নিধান হচ্ছে আমি x ধরে নিচ্ছি, তাহলে মনে করি নিধান কি ধরে নিলাম x, তাহলে এটাকে লগ আকারে লিখি। তাহলে একটা জিনিস তুমি দেখো লগ অফ তাহলে কি বলছে 625 এর নিধানটা জানি বলে দিয়েছি আমি x, তার লগারিদমের ভ্যালু কত বলেছে ওদের 4। ভালো করে দেখো, লগ অফ নিধান বলেছে x, নিধান তো আমাদের নিচেই থাকে, নিধান হচ্ছে x, 625 সমান কত 4। এবার দেখো এটাকে x সমান কত করতে পারি, x সমান, আচ্ছা x সমান একটু পরে করবে, এটা থাপড়িয়ে তোলা প্রসেস লাগাচ্ছি। দেখো তাহলে 625 একটু আগে আমি কি শিখালাম, 625 x একে থাপড়াবে, একে উপরে তুলে দিবে, তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 সমান 625। তাহলে x টু দি পাওয়ার 4 সমান যদি 625 হয়, কত টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের 625, 5 টু দি পাওয়ার 4, 5 5 25 আর 5 625, তাহলে x সমান কত চলে এলো 5। তাহলে অতএব নিধান সমান কত চলে এলো, নিধান সমান চলে এলো আমাদের 5। নিধান সমান আমাদের কত চলে এলো, নিধান সমান চলে এলো আমাদের 5। ব্যাস এর দাগ কমপ্লিট। এরপরে আমি যেটা যাব সেটা হচ্ছে 2 এর দাগ, 2 নয় বি কি আছে, 5 আর 3 2 এর লগারিদম 6 হলে নিধান কত হবে। একই রকম ধরে নেব যে মনে করি আমি কি ধরে নেব, নিধানটাকে ধরে নেব x, তাহলে এটাকে লগ আকারে লিখি, লগ অফ কার 5832 বেস আমাদের নিধানটা আমি ধরে নিচ্ছি x, সেটা লগারিদম ভ্যালু কত 6, সেটা লগারিদম ভ্যালু কত হলো 6। এবার দেখো এটাকে যদি থাপড়িয়ে তোলা প্রসেস লাগে কি হবে, x টু দি পাওয়ার 6 সমান হবে 5832, খুব কাজে লাগবে থাপড়িয়ে তোলা প্রসেস, খুব জায়গায় কাজে লাগবে, বাকি অঙ্কগুলো যখন করাবো তখন বুঝতে পারবে। তাহলে x টু দি পাওয়ার 6 সমান কত 5832 বা x টু দি পাওয়ার 6। দেখো এই 5832 মানে তোমরা মনে রাখবে 5832 এটা মানে হচ্ছে 18 গণিত 18 গণিত 18, ঠিক আছে। তাহলে 18 গণিত 18 গণিত মানে 18 কত কিউব, আমার চাই কত 6 চাই, তাহলে 6 মানে কত √18 টু দি পাওয়ার স্কোয়ার গণিত 3, মানে √18 স্কোয়ার মানে তো 18 আর 3 তো আমার ছিলই, তার মানে কত হলো √18 টু দি পাওয়ার কত চলে এলো 6, তার মানে এটা কত চলে এলো √18 টু দি পাওয়ার চলে এলো 6, 6 এ ক্যান্সেল, তাহলে x সমান কত হয়ে গেল √18, আর √18 মানেই কত 3√2, √18 মানে কত 3√2, √18 মানে 3 গণিত 2, দুটা 3 থাকার জন্য 3 বেড়ে গেল, কত হয়ে যাবে 3√2। এই হয়ে গেল আমাদের 2 এর দাগ কমপ্লিট। দেখো লগটা না খুব ভালো করে জানলে না তোমাদের 11-এ খুব কাজে লাগবে, 11 12 খুব কাজে লাগবে। দেখো এরপরে 3 এর দাগের কি বলেছে, 3 এর দাগের এর কোশ্চেনটা বলেছে 1 প্লাস লগ অফ a বেস 10 ইকুয়াল টু 2 লগ অফ b বেস 10, এই কোশ্চেনটা বলেছে 1 প্লাস লগ অফ a বেস 10 সমান 2 লগ অফ b বেস 10। এই পোর্শনটা একটু ভালো করে দেখো, কি করব, এর যেহেতু বেসে 10 ছিল তাহলে একটাকে আমরা আবার 10 বেসে নিয়ে আসবো, কীরকম ভাবে লগ অফ একের জন্য কি করব 10 বেস 10 প্লাস লগ অফ a বেস 10। আচ্ছা এই 2 এর সামনে ছিল, এটাকে পাওয়ারে তুলে দেবো লগ অফ b স্কোয়ার বেস 10, তাহলে এই হলো ব্যাপার। তাহলে লগ অফ b স্কোয়ার বেস 10, তার মানে এটাকে কি করব বা লগ অফ, দেখো আমি সূত্রটা কি শিখেছিলাম, দেখো লগ অফ mn বেস যদি a থাকে আমি কি শিখেছিলাম যে লগ অফ m বেসে প্লাস লগ অফ n বেসে, এটা থেকে এটা হয়, ঠিক একই রকমভাবে এটা থেকেও তো এটা হবে, এটা থেকেও তো এটা হবে। দেখো বেসগুলো সমান দরকার, তো বেস 10 10 আছে, এবার উপরটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 10a বেস 10 ইকুয়াল টু লগ
বি স্কোয়ার বেস 10। আচ্ছা লগ 10 ক্যান্সেল, তাহলে 10a সমান আমাদের কি চলে এলো, বি স্কোয়ার চলে এলো, 10a সমান বি স্কোয়ার। তাহলে কি বলেছে, a কে b দ্বারা প্রকাশ করো, তাহলে a কে b দ্বারা প্রকাশ করো, তাহলে a সমান কত, বি স্কোয়ার বাই 10, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। a সমান কত হয়ে যাবে, বি স্কোয়ার বাই 10। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। একই রকমভাবে আমরা এই ডান দিকটায় দেখো বি এর দাগের অঙ্কটা করাচ্ছি। কি আছে, 3 প্লাস লগ অফ এক্স বেস 10 ইকাল টু 2 লগ অফ ওয়াই বেস 10। আচ্ছা এই 3টাকে আমি একটু আগে কি করেছিলাম, 1 থাকার জন্য আমরা 10 বেসে ট্রান্সফার করেছিলাম, তো এটাকেও করব 3 ইন্টু লগ 10 বেস 10 প্লাস লগ অফ এক্স বেস 10 ইকাল টু, আচ্ছা দুইটাকে তুলেই দিই না, লগ অফ ওয়াই স্কোয়ার বেস 10। দেখো এখন আমাদের বেসটা নাই সমান আছে বলে গুণ করে দেবো তা নয়, তার আগে দেখো আমার 3 পড়েছে, তাহলে 3কে আগে তুলো, তাহলে লগ অফ 10 এর কিউব তুলতে পারি, কারণ একে যখন নামাতেও পারি তেমন একে তুলতেও পারি, বেস 10 ইকাল টু লগ অফ এক্স বেস 10 ইকাল টু লগ অফ ওয়াই স্কোয়ার বেস 10। আচ্ছা তাহলে এটা কি চলে আসবে, 10 এর কিউব হচ্ছে 1000, বেস 10 ইকাল টু লগ অফ এক্স বেস 10 ইকাল টু লগ অফ ওয়াই স্কোয়ার বেস 10। তাহলে লগের যোগ মানে গুণ, তাহলে লগ অফ 1000x বেস 10 ইকাল টু লগ অফ ওয়াই স্কোয়ার বেস 10। দেখো লগ 10 ক্যান্সেল, তাহলে 1000x সমান কত চলে আসবে, ওয়াই স্কোয়ার। কি বলেছিল কি, x কে y দ্বারা প্রকাশ করো, তাহলে x সমান কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার বাই 1000। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। x সমান তাহলে আমাদের কত চলে এলো, ওয়াই স্কোয়ার বাই 1000। 4 থেকে যে এর অঙ্কটা আমি তুলে নিয়েছি, তো 4 থেকে এই অঙ্কটা কি আছে, একটা পোর্শন দেওয়া আছে। দেখো এই যে পোর্শনটা না, তোমাদের যেটা অসুবিধা, এ কিন্তু এর মাথায় চলে গেছে, কিন্তু ঠিক আছে এর জায়গা হয়নি, তাই এরকম ভাবে লেখা হয়েছে। এর মাথায় কিন্তু এটা পুরোটা আছে, এই পুরো মানটাই বেস 2 আছে, এই উপরটা আছে, তারপর আবার এর 2 আছে, এর পুরোটা এর উপরটা আছে, এরকম ভাবে হয়েছে। কিন্তু নাহলে সোজা লেখা হচ্ছে, কিন্তু এইটা যদি লেখা হতো উপরে চলে যেত। এবার দেখো এই যে ম্যাথটা, এটা আমরা শেষ দিক থেকে ক্যালকুলেশন করবো। কিরকম ভাবে, দেখো লগ 2 লগ 3 অনেকগুলো বেসে আছে আর কি, লগ। আচ্ছা একটা কাজ দেখো, 27 এর কিউব একটু আমি দেখিয়ে দিই, 27 এর কিউব, এই 27টাকে লিখতে পারি 3 এর কিউব, আর বাইরে একটা 3 থাকবে, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, এইটা আর এটার মধ্যে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তার মানে এই 27 এর কিউবটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 9 বেস 3, 3 টু দি পাওয়ার 9 বেস 3। তাহলে কত হবে, লগ বেসে 2 হয়ে যাবে, লগ 3। আচ্ছা এই 9 সামনে চলে আসবে, তাহলে এই 9টা সামনে চলে এলে এখানে চলে আসবে। আমি কি বললাম, এইটা এর উপরে আছে, লেখা হয়েছে এখানে আলাদা কথা, এটা এর উপরে আছে, ইন্টু লগ 3 বেস 3। ব্যাস লগ 2 যা আছে থাকছে, লগ 2 যা আছে থাকছে। আচ্ছা এই লগ 3 বেস 3 এর মান তো 1, এই লগ 3 বেস 3 আমি এই সূত্রে যখন লিখেছিলাম লগ a বেস a, এর মান 1, তাহলে 3 বেস 3 এর মান 1। এই 9টাকে কি লিখবো, লগ অফ 9টাকে লিখবো 3 স্কয়ার বেস 3, আর এটার মান কত হয়ে গেছে, 1 হয়েছে, আর লিখছিই না। ব্যাস এটা ব্যাকেটে তোমরা লিখতে পারো, যেহেতু লগ 3 বেস 3 এর মান হচ্ছে 1। এবার দেখো লগ 2, এই 2 সামনে চলে আসবে, ইনটু বা একটা ব্র্যাকেট দিয়ে দিই, লগ 2 বেস 2 ইনটু লগ, এইটা কত থাকবে 3 বেস 3। ব্যাস আমরা এই পাশটাই লিখছি, লগ 2 থাকলো। আচ্ছা লগ 2 বেস 2 এর মান 1, লগ 3 বেস 3 এর মান 1, তার মানে 1 গণিত 1, মানে এখান থেকে একটা 1 বেরিয়েছে, আর এখান থেকে একটা 1 বেরিয়েছে, 1 গণিত 1 মানে 1। তাহলে লগ 1 বেস 2 ইকুয়াল টু কত হবে 0। আমি সূত্রটা শিখেছিলাম, মনে হয় 2-3 নম্বরের সূত্রটা দেখেছিলাম যে লগ 1 বেস যদি কোনো কিছু থাকে তখন আমাদের 0 হয়। কেন 0 হয় সেটাও দেখেছিলাম। এই একের জায়গায় আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 0 সামনে চলে আসবে। তাহলে 1 বেস যা পারে থাক, যদি আমাদের 1 বেসে যা পারে থাকে আমার জানার দরকার নেই, অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সার আমাদের চলে আসবে 0। ঠিক আছে, অঙ্কটা তোমাদের হবে সেটা হচ্ছে এটা। দেখো আমি তুলে নিয়েছি কিন্তু অঙ্কটা, হ্যাঁ। এবার দেখো এটা কিভাবে করবো, দেখো এটা একটা কাজ করতে পারি, লগ অফ 27 টু দি পাওয়ার হাফ আছে, মানে রুট 27 আছে, তাহলে এটা কি করবো 27 টু দি পাওয়ার হাফ করবো, প্লাস 8 আছে কত করবো, লগ হচ্ছে 2 এর কিউব মাইনাস লগ 1000 টু দি পাওয়ার কত হয়ে যাবে
হাফ হয়ে যাবে রুট থাকার জন্য, বাই নিচেটাই হবে আমাদের লগ অফ 1 ইন্টু মানে 1.2। ঠিক আছে, 1 এর 2 নামবে এ পাশে, 27 মানে কত 3 এর কিউব প্লাস 3টা এ পাশে আসবে 3 log 2 মাইনাস 1 এর 2 এ পাশে আসবে, আর এই 1000 যেটা হবে সেটা লগ অফ যেটা হবে সেটা হচ্ছে 10 এর কিউব, বাই কত আসবে লগ অফ 1.2। আচ্ছা এবার একটা কাজ করো তো, এই 3টা যদি সামনে আসে কত আসবে 3 এর 2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3 এর 2 log 10 বাই লগ অফ 1.2। দেখো এতদূর পর্যন্ত আমরা কোনো কিছু করিনি, নর্মাল আমরা কি লগারিদমটা ফেলেছি। এবার আমরা উপর দিকে করছি, এ পাশটাই করছে। এই যে সবাইকার থেকে আমরা কি করব 3 এর 2টা আমরা কমন নিয়ে নেব। দেখো 3 এর 2 যদি কমন নিই তাহলে এটা কত আসবে log 3 আসবে। আচ্ছা এর কাছে 3 আছে কিন্তু 3/2 কমন নেব, তার মানে কি পড়ে থাকবে প্লাস 2 log 2 পড়ে থাকবে। দেখো না এটা গুণ করো না, দেখো না 2 এ 2 ক্যান্সেল, 3 log 2 হচ্ছে। আচ্ছা মাইনাস 3 এর 2 নিয়ে নিচে কি পড়ে থাকবে log 10 বাই আমাদের আছে লগ অফ 1.2। ব্যাস, এরপর আর একটু প্রসেস, 3 এর 2 log 3 প্লাস, আচ্ছা এই যে 2 log 2 আছে এই 2টাতে এর মাথায় উঠে যাবে, তখন কি হয়ে যাবে log 2 স্কয়ার 4 হয়ে যাবে না, এই 2টা এখানে আছে এ কোথায় উঠে যাবে এইখানে উঠে যাবে, সেটা একই ব্যাপার, তার মানে কত হয়ে যাবে 4 মাইনাস log 10 বাই লগ অফ 1.2 সমান 3 এর 2 লগের যোগ মানে কি গুণ, তাহলে 3 গুণিত 4 বিযুক্ত 10 আছে তার মানে ভাগ বাই 10 বাই লগ অফ 1.2। তাহলে 3 এর 2 চলে এলো, আর 4 3 12 বাই 10 মানে 1.2, তাহলে লগ অফ 1.2 বাই লগ অফ 1.2। দেখো এটা পুরোটা কেটে যাচ্ছে, তার মানে অ্যান্সার কত আসছে 3 এর 2। পুরো অঙ্কটা ভালো করে একবার দেখুন, আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে রুটের জন্য হাফ হয়েছে 8 হচ্ছে 2 এর কিউব, এখানে রুটের জন্য হাফ হয়েছে, হাফটা সামনে চলেছে, তাহলে হাফ লগ 27 এর জন্য কত হয়েছে 3 এর কিউব, এই 3 সামনে চলে এসছে তাহলে 3 log 2, এই হাফ সামনে চলে এসছে লগ অফ 10 এর কিউব। এবার দেখো এই 3 যদি এর সাথে গুণ হয় তাহলে 3 গুণিত 1 এর 2 মানে 3 এর 2 log 3, 3 log 2 যা আছে আছে, আর এই 3 এর পাশে চলে এসছে 3 এর 2 log 10, নিচে যা আছে তাই। এরপর দেখো এইটার থেকে আমরা কি করছি, আমরা 3 এর 2 কে আমরা কি করেছি কমন নিয়ে নিয়েছি, তাহলে 3 এর 2 যদি আমি কমন নিই তাহলে এখান থেকে log 3, দেখো এটা গুণ করো, দেখো 3 এর 2 log 3, এখানে কি করেছি 2 log 2, এবার এটার সাথে এটা গুণ করো না, দেখো 2 এর 2 কেটে যাবে 3 log 2, তো 3 log 2 আছে, আবার দেখো মাইনাস 3 এর 2 log 10, তো 3 এর 2 log 10। এবার এইটাই দেখো যেহেতু যোগ আছে লগের যোগ মানে গুণ। আচ্ছা আরেকটা জায়গা বলে দিই, এখানে 2 log 2 মানে এই 2টা উপরে উঠে গেছে, তার মানে কত হয়ে গেছে log 4। এবার লগের যোগ মানে লগের গুণ, আর বিয়োগ আছে মানে ভাগ। এই হচ্ছে আমাদের অঙ্কটা, ঠিক আছে। এই গেল আমাদের কত দাগের অঙ্ক, বি এর দাগ। এরপরে দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে সি এর দাগ। দেখো সি এর কোশ্চেনটা, log 4 বেস 3 log of 5 বেস 4 log of 6 বেস 5 log of 7 বেস 6 ইন্টু log of 3 বেস 7। ব্যাস এটা আছে। তাহলে এটাকে আমরা কি করবো, একটু আগে আমরা বলছিলাম যখন সূত্র করেছিলাম এটাকে বাই পোর্শনে লিখে দিতে পারি, তাহলে log 4 বাই log 3 গণিত log 5 বাই log 4 গণিত log 6 বাই log 5 গণিত log 7 বাই log 6 গণিত log 3 বাই log 7। এই দেখো log 3, আচ্ছা log 3টা পরে কাটছি, log 4 log 4 log 5 log 5 log 6 log 6 log 7 log 7, এইখানে দেখো log 3, এখানে log, মানে কত গেল। এবার এটা একবারও করতে পারে, দেখো না 4 4 5 5 6 6 সাথে সাথে কেটে যেত, log 3 বেস 3 হতো, তার মানও এক, অসুবিধার কিছু নেই। এই গেল আমাদের সি এর দাগের অঙ্ক। এবারে করে দিচ্ছি ডি এর দাগ, নিচেটাই হয়ে যাবে। কি আছে log of 384 বাই 5 বেসটাই কিন্তু 10 আছে, প্লাস log of 81 বাই 32 বেসটাই 10 আছে, প্লাস 3 log 5 বাই 3 বেসটাই 3 আছে, এই বেসটাই 10 আছে, প্লাস log of 1 বাই 9 বেসটাই
10 আছে। এবার একটা জিনিস দেখো, আমরা তো এমনিতে তো সবাইকার বেস একই আছে, আমরা তো যোগ আছে গুণ ফেলে দিতেই পারি, কিন্তু এর আগেটায় দেখো 3 আছে, তাহলে এই 3টাকে আগে পাওয়ারে তুলে দিই, তারপরে গুণ করবো। তাহলে লগ অফ কত হয়ে যাবে 384/5, বেসটা আমার 10 আছে থাক। লগ 81/32, বেসটা 10 আছে থাক। এই 3টা পাওয়ারে উঠিয়ে দেবো, তাহলে লগ বেস 10 আছে থাক, এটা কত হয়ে যাবে 5/3, তার কি হয়ে যাবে হোল কিউব হয়ে যাবে, প্লাস লগ কত আছে 1/9 বেস 10। আচ্ছা এবার দেখো সবাইকার বেসগুলো একই হয়ে গেছে, তাহলে কি করবো উপরটা আমরা গুণ চালিয়ে দেবো। তাহলে উপরটা গুণ করলে কত হবে লগ, উপরটা গুণ করলে কত হবে দেখো 384/5 গণিত 81/32 গণিত 5-এর। আচ্ছা এইটা একটা কাজ করে, এটা উপর দিকটাই করে করি, এটা উপর দিকটাই করে করছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে বোঝা যাবে ভালো করে। তাহলে কি হবে গুণ হয়ে যাবে, লগ নিচে বেস 10 আছে 10 থাকবে, উপরে শুধু গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 384/5 গণিত 81/32 গণিত। আচ্ছা 5-এর কিউব কত 125, 3-এর কিউব কত 27 গণিত কত আসবে 1/9। ব্যাস এই হচ্ছে লগের যোগ, বেসগুলো একই আছে, এই জন্য আমাদের কি হলো লগের গুণ পড়লো। এবার দেখো 27 3-এ 81, আচ্ছা হোক, আচ্ছা 3 3-এ 9, 5 25 125, 5 হচ্ছে কত 125, 5 25 125। আচ্ছা এবার দেখি 3 দিয়ে কাটবে 8 4 হ্যাঁ 3 দিয়ে কাটছি, 3 1 কে 3, 3 2 6 7 8, 3 8 24, 128, 32 4-এ 128, 4-এ 128, তাহলে আমাদের কত হলো লগ অফ এখানে 4 আর এখানে 25, তাহলে কত হলো 100 বেস 10। 100 মানে লিখতেই পারি 10 স্কয়ার বেস 10, তাহলে কি আসবে 2 লগ কত আসবে 10 বেস 10, তার মানে কত হলো 2। কেন, কারণ এই 10 বেস 10 এর মান কত হবে বাবা 1 হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের ডি এর দাগের ম্যাথ। আজকের ক্লাস এতদূর পর্যন্ত থাকবে। আশা করি প্রথম থেকে ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়েছে একদম প্রথম থেকে আবার একবার দেখবে, বিশেষ করে সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? দেখবে অঙ্কগুলো খুব সোজা লাগবে। পরের ভিডিওতে পরের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? টাটা।